আপনি কি জানেন আপনার জীবনে যত সমস্যা তার 90% আসে আপনার চিন্তা থেকে, আর বাকি 10% আসে বাস্তব ঘটনা থেকে। 1 মিনিট শুধু আপনার চিন্তা বদলে দেখুন, সমস্যা একই, মানুষ একই, পরিবেশ একই, কিন্তু অনুভূতি পুরো বদলে যাবে। চাইলে জাদুর মতো জীবন বদলে যেতে পারে শুধু এই 3টি বাণী বুঝলেই, যা আমি আপনাদের সামনে তুলে ধরব। নমস্কার বন্ধুরা, আমি বিজয় ভূঁইয়া। আজ আপনাদের সঙ্গে একটা এমন কথা বলবো যা আপনার জীবনের দৃষ্টিভঙ্গি পুরো বদলে দেবে। আজ আমরা আলোচনা করব ভগবান শ্রীকৃষ্ণের 3টি চিরন্তন বাণী, যা শুধু ধর্ম নয়, মানুষের জীবন বদলে দেওয়ার বিজ্ঞান। চলুন এবার শুরু করা যাক। নাম্বার 1, চিন্তা জীবনকে নির্মাণ করে। এর মূল বাণীতে বলা হয়, মানুষ যেমন চিন্তা করে তেমনই সে হয়ে ওঠে। এই কথাটা শুধু একটি দার্শনিক বাণী নয়, এটা পিওর ফিজিওলজি। এটা বুঝতে গেলে একটি বাস্তব উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি। একজন মানুষ যদি সারাদিন ভাবে আমি পারবো না, আমার দ্বারা হবে না, আমার ভাগ্য খারাপ, তাহলে তার মাথা, শরীর, আচরণ সবই সেই অনুযায়ী চলতে শুরু করে। কিন্তু যেদিন আপনি বলবেন আমি পারবো, আমি চেষ্টা করব, সেই দিন আপনার মস্তিষ্ক নতুন রাস্তা খুলে দেয়। এটাই নিউরোসায়েন্স। ইউর ব্রেন ওয়ার্ক অ্যাকর্ডিং টু ইউর থিঙ্কিং। কৃষ্ণ কখনো বলেনি তুমি সব কিছুতেই জিতবে। তিনি বলেছেন, তুমি তোমার মতো করে নিজের চরিত্র গঠন করো, সাফল্য এমনিতেই আসবে। আরও সহজ সরলভাবে ছোট্ট ছোট্ট উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি। সকালে আপনি যদি খারাপ মুডে ওঠেন, পুরো দিনটা খারাপ যায়। যদি ভাবেন আমার লাক খারাপ, তখন ভালো সুযোগও দেখবেন না। যদি ভাবেন নিজেকে বদলাতে হবে, তখন ছোট ছোট পরিবর্তন শুরু হয়। তাহলে এই বাণী আমাদের জীবনে কি উপকার করে? এই উপকারগুলি হয় যেগুলো মধ্যে পড়ে, রাগ কমে, ভয় কমে, আত্মবিশ্বাস বাড়ে, চিন্তা শক্তিশালী হয়, সিদ্ধান্ত শক্তিশালী হয়, কাজের প্রতি আগ্রহ বাড়ে। এরপর দ্বিতীয় বাণী, ব্যর্থতা শেষ নয়, শিক্ষা মাত্র। মূল বাণীতে যেটা বলা হয়েছে, ব্যর্থতা বলে কিছু নেই, আছে শুধু শিক্ষা। এটা একটা গল্প দিয়ে শুরু করলে ভালো হয়। এক যুবক কৃষ্ণের কাছে এসে বলল, আমি ব্যর্থ, সবাই আমাকে নিয়ে হাসে। কৃষ্ণ ধীরে বললেন, যে ফুল ফুটতে দেরি করে সে ফুলের সৌরভ বেশি স্থায়ী হয়। কৃষ্ণ আরও সুন্দর করে বুঝিয়ে দিলেন যে তুমি যদি এখন সফল না হও, তা মানে তুমি শিখছ, তুমি গড়ছ, তুমি তৈরি হচ্ছ। আরও যদি বাস্তব উদাহরণ দিয়ে বলা যায়, যে ছাত্র প্রথমবার পরীক্ষায় ফেল করে, দ্বিতীয়বার অনেক বেশি যত্নবান হয়। আরেকটি উদাহরণ দিয়ে যদি বলা যায়, যার প্রথম ব্যবসা ডুবে যায়, সে দ্বিতীয় ব্যবসা আরও ভালোভাবে বুঝে। যার প্রথম প্রেম ভেঙে যায়, সে পরের সম্পর্কে বেশি পরিণত হয়। এটাই জীবন। ব্যর্থতা মানে লেভেল আপ। এটা আমাদের জীবনে
কি পরিবর্তন আনে? এই পরিবর্তনগুলি হয়ে থাকে যেমন নিজের ওপর রাগ কম হয়, ভয় কমে, সমালোচনা শুনে ভেঙে পড়া কমে, ধৈর্য বাড়ে, সংকটকে শক্তিতে পরিণত করার ক্ষমতা আছে। নাম্বার 3, কাজ করে যাও, ফলের চিন্তা ছেড়ে দাও। এর মূল বাণীতে কি বলা হয়েছে? তোমার কর্তব্য হলো কাজ করা, ফলের চিন্তা নয়। সাধারণ মানুষ কাজ করে আর তারপর ফলের জন্য দুশ্চিন্তা করে, আর সেই চিন্তাই শক্তি খেয়ে ফেলে। কৃষ্ণ বলেন, তুমি কাজ করো, ফল আমি দেখব। এটাকে যদি একটি বাস্তব উদাহরণ দিয়ে বোঝানো যায়, তাহলে তোমরা বুঝতে পারবে যে একজন ছাত্র পড়াশোনা করে কিন্তু ফল নিয়ে ভয়ে নিজের মনকে বন্দি করে রাখে। ফল, পড়াশোনার মান কমে যায়। একজন ব্যবসায়ী কাজ করে কিন্তু লাভের ভয়ে চিন্তা বাড়ায়। ফল, উন্নতি দেরি হয়ে যায়। কৃষ্ণের জ্ঞান অন্যরকম। তুমি কাজ করো মন দিয়ে, ফল সময় মতো তোমার কাছে আসবেই। তাহলে এই বাণী আমাদের জীবনে কি উপকার করে? চলুন জেনে নেওয়া যাক। দুশ্চিন্তা কমে, কাজের গতি বাড়ে, মন ফোকাস থাকে, ধৈর্য বাড়ে, সম্পর্ক শান্ত হয়। 4 নম্বর সেকশন, চিন্তা বদলে গেলে জীবন বদলে যায়। এখানে আমরা 3টি বাণী একসাথে দেখব। চিন্তা বদলালেও তুমি বদলে যাবে। ব্যর্থতা মানে শিক্ষা, কাজ করে যাও, ফল সময় দেবে। এই 3টি একসাথে মিললে একজন সাধারণ মানুষও অসাধারণ হতে পারে। একটি জীবন বদলে দেওয়া বাস্তব গল্প। উদাহরণ দিয়ে যদি বোঝানো যায়, তাহলে তোমরা সহজে বুঝতে পারবে যে একজন ছেলেকে সবাই বলতো তুই কিছুই হবি না। সে হতাশ হয়ে কৃষ্ণের মন্দিরে বসেছিল। মন্দিরের বৃদ্ধ পূজারী তাকে বললেন, কৃষ্ণের 3টি কথা ধরে রাখো, চিন্তা বদলাও, ব্যর্থতা মানো, কাজ করে যাও। ছেলেটি এগুলো মেনে নিল। 3 বছরে তার জীবন উল্টে গেল। হতাশা থেকে আত্মবিশ্বাস, ব্যর্থতা থেকে শিক্ষা, ভয় থেকে শক্তি। সে ছোট্ট একটি ব্যবসা শুরু করে আজ সফল উদ্যোক্তা। এটাই কৃষ্ণের বাণীর শক্তি। সেকশন 5, আপনার জীবনে পরিবর্তন আনতে 7 দিনের প্র্যাকটিস। আপনার জীবনে কৃষ্ণের শিক্ষা কাজে লাগাতে আমি 7 দিনের একটি ছোট্ট রুটিন দিচ্ছি আপনাদের। ডে 1, চিন্তা লিখুন। আজ আপনি কি ভাবছেন 5 লাইন লিখুন। সেকেন্ড ডে, ব্যর্থতার তালিকা। আপনার যেসব ব্যর্থতা আছে সব লিখুন এবং পাশে লিখুন এটা আমাকে কি শেখালো। 3 নম্বর ডেতে লক্ষ্য ঠিক করুন। একটি ছোট্ট লক্ষ্য ঠিক করুন। 4 নম্বর দিনে দিনের 3টি কাজ। আজকে শুধু 3টি কাজ শেষ করবেন। 5 নম্বর দিনে মোবাইল বা নেট 2 ঘন্টা বন্ধ রাখুন। আপনার মস্তিষ্ক বিশ্রাম নেবে, ফোকাস বাড়বে। 6 নম্বর দিনে ডিপ ধ্যান 5 মিনিট। শ্বাস নিন, ছেড়ে দিন, কৃষ্ণের কথা মনে করুন, আমি শান্ত।
সপ্তম দিনে জীবন পর্যালোচনা। সপ্তাহে কি শিখলেন লিখুন। তাহলে বন্ধুরা, এখান থেকে বোঝাই যাচ্ছে যে জীবন একটা যুদ্ধ, কিন্তু এই যুদ্ধ বাইরের মানুষের সাথে নয়, এটা নিজের ভেতরের দুর্বলতার সাথে। কৃষ্ণ আমাদের শিখিয়েছেন, তুমি মনকে জয় করো, জীবন আপনা আপনি জয়ী করবে। আজ থেকে মনে রাখবেন, আমি চিন্তা বদলাবো, ব্যর্থতাকে ভয় পাবো না, ফলের চিন্তা ছেড়ে কাজে মন দেব। যদি আজকের এই ভিডিওটি একটু আপনার মনে শক্তি জাগিয়ে তোলে, তাহলে মন্তব্যে লিখুন, আজ থেকে আমি নিজেকে বদলাবো। আমি বিজয় ভূঁইয়া, আবার দেখা হবে নতুন পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।